সাথে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, একটু আগে যাকে দেখলাম যে তিনি দোকান খুলতেছেন বাড়ি থেকে হেঁটে এসে, মানুষটাকে খুব স্বাভাবিক একজন মানুষ মনে হলেও তিনি কিন্তু আসলে একজন স্বাভাবিক মানুষ না। আমি দেখাচ্ছি তিনি কেন স্বাভাবিক মানুষ না। আপনি একটু আপনার পাটা তোলেন, দেখতে পাচ্ছেন যে তার একটা কৃত্রিম পা লাগানো এবং এই হাঁটুর নিচে অংশে কিন্তু তার পা নেই এবং এই কৃত্রিম যে পাটা সেটাও কিন্তু আসলে ফেটে গেছে। তিনি টেপ পেঁচিয়ে তারপরে হচ্ছে হাঁটাচলা করতেছেন। তো এই মানুষটার দোকানের একটা ছোট্ট চায়ের দোকান দিয়ে উনি সংসার চালান। দুটো সন্তান আছে, দুটো সন্তানই মাদ্রাসায় পড়াশোনা করে। তো এই মানুষটির এই যে অবস্থা, এই অবস্থায় তার দোকানটা একেবারেই শূন্য অবস্থায় আছে। আমরা সেই পরিস্থিতিটাও দেখব এবং তার দোকানের ভিতরে যে পরিস্থিতিটা এটা এখন দেখব এবং তার মুখ থেকে শুনবো যে তার অবস্থাটা কেমন। আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলছিলাম তার নাম হচ্ছে এমাদুল মাতুব্বর এবং তার চায়ের দোকানে আমরা এসেছি। তিনি আমাদেরকে চা অফার করেছেন এবং আমি তার চা খাচ্ছি। চা খেতে খেতে তার এই যে ছোট্ট চায়ের দোকানের ভেতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এমাদুল ভাইয়ের দোকান। এমাদুল ভাইয়ের দোকান বলতে আসলে আমরা যেটা বুঝি এটা ওইভাবে ঠিক তার দোকান না। এখানে কয়েকটা চিপসের প্যাকেট, কয়েকটা বিস্কিট বা চানাচুর, আর এর বাইরে চায়ের ফ্লাক্স এবং চায়ের কাপ ছাড়া আসলে কিছুই দেখা যাচ্ছে না। তো এই দোকান নিয়েই তিনি বসে থাকেন এবং তার দুটো সন্তান, স্ত্রী নিয়ে তার যে সংসার সেটা পরিচালনা তিনি এই দোকান থেকেই করার চেষ্টা করেন। যে দোকানে আসলে 1000 টাকার মালামাল নেই, সেখান থেকে আসলে কীভাবে জীবিকা নির্বাহ হয় সেটা আপনারা অনুমানই করতে পারছেন। আমরা আসলে এমাদুল ভাইয়ের সাথে এখন কথা বলছি। এমাদুল ভাই, আপনার তো এই দোকান থেকেই আসলে সংসার চালান, তাই তো? হ্যাঁ, এই সংসার চালাই দিয়ে মানে কষ্ট হয়, খুব কষ্ট হয়। আপনার কি ধরনের সমস্যা আছে বা মানুষের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কি না? আমার মনে করেন সমস্যা তো পায়, দেখলেন। এরপর সমস্যাতে ঈদ দিয়ে সংসার দিয়ে চালায়, তাতে আমার কষ্ট হয়। যাতে আমাকে কেউ সহযোগিতা করে, হাত বাড়াই দেয়, তাই মনে করেন সেই ঈদ দিয়া ফ্যামিলিটা হয়তো মোটামুটি খাইয়ে ফিরে বাঁচতাম। হাত বাড়াই দেওয়া বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার দোকানের মালামাল তুলে ওই তো দোকানের মালামালের পিন্ডে যদি কিছু দেয়, দোকানে মালামাল
তার ওইটা বেচছে কিনে হয়তো ঘুরে বেড়া নিয়ে বেচছে থাকতে পারতাম খাইলে। পায়ের কি অবস্থা আপনার? পায়ের অবস্থা, পা সার্জারি দিয়ে হাঁটি, তার সার্জারিটা ভেঙে গেছে মাঝখানে। এখন এটা বানাইতে গেলে আবার কিছু টাকার দরকার, 10-15-20 হাজার টাকার মতন লাগে, তা তো আর পারবো না। কিন্তু দোকানিতে চালাইতে পারতেছি না, টাকা বাবর মাল বাবর। নন্দুল ভাইয়ের যে চাওয়াটা সেটা হচ্ছে, যদি সংক্ষেপ করে আমি বলি, যে তার দোকানে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি কিছু মালামাল তুলে দিতেন, অর্থনৈতিক সহযোগিতা করতেন, তাহলে তিনি তার এইখানে আবার এই দোকানটাকে একটু সচল করে তার সংসারের চাকা ঘোরানোর চেষ্টা করতেন, সন্তানদের নিয়ে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার চেষ্টা করতেন। এবং তার তো পায়ের যে সমস্যাটা সেটা উনি বলেছে, বা আমরাও দেখেছি, যে যদি ওনার আরেকটা কৃত্রিম পায়ের ব্যবস্থা হতো, তাহলে উনি এই যে দোকানে হেঁটে আসতে হয়, তাকে হেঁটে যেতে হয়, এই যে খুব সমস্যা হচ্ছে, তো এই সমস্যাটা থেকেও তিনি পরিত্রাণ পেতে পারতেন। আশা করি সমাজের বিত্তবান যারা আছেন তারা এগিয়ে আসবেন এমাদুল ভাইয়ের জন্য, এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে আবারও ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।